হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি samsirrahmanmiskat আছি আপনাদের সাথে। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের একটা ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যেগুলা মেনটেন করে আমাদের কাজগুলা করতে হবে। যেমন ধরুন হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করার ১ম এ আমাদের কিছু বিষয় জানতে হবে। কিছু বিষয়ের মধ্যে ফেসবুক কিন্তু ইউটিউবের চাইতে একটু ডিফিকাল্ট। বলতে গেলে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে ১ম ১ মাসের মধ্যে দেখবেন আপনার পেজে একটা কপিরাইট ইস্যু থাকবে, যেটা হচ্ছে আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু। ওইখানে থাকবে মনিটাইজেশন যে অপশনটা আছে আপনার পেজ একটা ক্রিয়েট করার পর দেন হচ্ছে আপনি ওখানে মনিটাইজেশন একটা অপশন দেখতে পাবেন। ওইখানে হচ্ছে একটা পলিসি ইস্যু থাকবে, যেটা ১ মাস এমনিতেই থাকবে আপনার পেজে। মানে হচ্ছে যে আপনি যে পেজটা খুলছেন, খোলার পর থেকে ১ম ১ মাস ওই পলিসি ইস্যুটা ওইখানে থাকবে। দেন ১ মাস পরে ওই পলিসি ইস্যুটা অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক ডিলিট করে দেবে। সেকেন্ড হচ্ছে যে আপনি কোন ছবি বা পোস্ট, কোন বিষয়গুলো আপনি ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন। আর কিরকম হচ্ছে যে আপনার কাজের ধরনটা কিরকম হবে। যেমন আপনি একটা টাইটেল দিলেন, ওয়াও! কি হয়ে গেল? কিভাবে হলো? এরকম কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। কেননা এরকম যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটু আপনার ভাইরাল জনিত কথাবার্তা, এগুলা কিন্তু ইউজ না করাটাই বেটার। দেন হচ্ছে যে আপনি যে একটা ছবি, আপনার নিজেরই ছবি আপনি ১ম এ যেকোনো একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, ওইটা ফেসবুক পেজে এনে পোস্ট না করাটাই হচ্ছে বেটার। আম আর হচ্ছে যে সেম টাইম যদি আপনি YouTube এবং Facebook ২ টাতে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার সেম সময়ে সেম কনটেন্ট কিন্তু ২ জায়গায় আপলোড করতে হবে। কেননা হচ্ছে যে YouTube এ যেরকম হচ্ছে একটা কপিরাইট সিস্টেম আছে, Facebook এরও সেম কপিরাইট সিস্টেম আছে। আপনি আপনার নিজেরই কনটেন্ট যখন হচ্ছে আপনি YouTube এ আপলোড করে দেন হচ্ছে ভাবলেন যে আমি কিছুদিন পরে এটা Facebook এ আপলোড করব, তাহলে কিন্তু হবে না। দেখা গেছে এর আগে কেউ না কেউ YouTube থেকে বিষয়টা ডাউনলোড করে আপনার উনার পেজে পোস্ট করে দিছে। দেন হচ্ছে যে Facebook ধরে নিবে ওই ভিডিওটার মালিক হচ্ছে উনি। তো আপনি আপনার নিজের একটা ছবি যেটা আপনি ১ম এ একবার Facebook এ ইউজ করছেন, সেটা কিন্তু আপনি 2nd টাইম আপনার পেজে ইউজ করতে পারবেন না। সেটা কিন্তু রিইউজড কনটেন্ট হয়ে যাবে তখন। Facebook এর কিছু নিয়ম YouTube এর সাথে ডিফিকাল্ট। তো ভিউয়ার্স, আমি সেদিকে না যাচ্ছি। সেদিকে না গিয়ে আমি এখন মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা আম একটা Facebook পেজ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আরেকটা কথা, আমি হচ্ছে আপনার পেজটা ল্যাপটপ স্ক্রিন থেকে করে দেখাবো। দেন হচ্ছে যে পরবর্তীতে লাস্ট দিকে আমি মোবাইল স্ক্রিনে কিভাবে করতে হয়, মোবাইল দিয়ে কিভাবে করতে পারবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দেব। আপনি ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। দেন হচ্ছে যে আপনি মোবাইল দিয়েও সেম কাজটা করতে পারবেন। সেটা আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব যে আপনি কিভাবে মোবাইল দিয়ে সেম কাজটা করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ওয়েলকাম ব্যাক সম্মানিত ভিউয়ার্স। আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুকটি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখন হচ্ছে যে আমরা এদিক থেকে চলে আসবো। একটু নিচের দিকে আসার পরে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের কিছু পেজ দেখাচ্ছে। আমরা এখন হচ্ছে যে আম, একটু উপরে যাই, এই যে পেজ অপশনটা দেখাতেছি, আমরা এখানে পেজে ক্লিক করব। সো এখানে হচ্ছে যে আমাদের কিছু পেজ দেখাচ্ছে। আমরা এদিকে না যাই, এখানে দেখতেছি আমরা ক্রিয়েট নিউ পেজ। আমরা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম। দেন হচ্ছে যে এখানে আমাদের পেজের নামটা দিতে হবে। আমি পেজের নামটি দিয়ে দিব আমার নামে, আমার নিজের নামে আমি পেজটা করব। সরি, প্রথমটা একটু বড় হাতে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম, আমার নিজের নামটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরিটা আমরা দেবো হচ্ছে যে আমি হচ্ছে যে আপনার টেকনোলজি রিলেটেড যেহেতু ভিডিওগুলো পোস্ট করব, সো আমি ট্যাগ দিব। হ্যাঁ, দেখতেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, তো আমি এটা দিয়ে দিলাম।
তারপর দিব হচ্ছে যে এখানে মোটমাট তিনটা ক্যাটাগরি দেওয়া যাবে, আপাতত আমি একটাই দিলাম। তো এখানে দিতে হবে যে হচ্ছে একটা বায়ো দিতে হবে, আমি সিম্পলে লিখে দিলাম। সিম্পলে লিখে দিলাম ওয়েলকাম টু মাই পেজ। সো এখানে হচ্ছে যে আপাতত এই স্টেপটা শেষ। দেন হচ্ছে যে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতেছেন হচ্ছে এই পাশে দেখবেন একটা পেজ কিন্তু হয়ে যাবে, রিভিউ কিন্তু দেখাচ্ছে এই পাশে। সো ভিউয়ার্স দেখতেছেন পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে প্রোফাইল পিকচার আর হচ্ছে যে আপনার কভার ফটো দিতে বলতেছে, আমি সেদিকে পরে যাচ্ছি। এখানে হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা ফোন নাম্বার, দেন হচ্ছে ইমেল, ওয়েবসাইট যদি আপনার থাকে দেন দিবেন, না থাকলে নাই। আর হচ্ছে যে আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড এগুলো দিতে পারেন। এখানে হচ্ছে যে আওয়ার্স, আপনি যদি দেখাতে চান যে আপনার পেজটা নির্দিষ্ট একটা সময় ধরে খোলা থাকবে। সো ভিউয়ার্স আমরা দেখতেছি আমরা এখান থেকে আমাদের একটা জিমেইল অ্যাড করলাম। দেন হচ্ছে যে আমরা একটু নিচের দিকে যাই। যাওয়ার পর আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মেইল দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আপাতত আমাদের এখানের কাজ সম্পন্ন। আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। একটু নিচের দিকে যাই। ব্যাক দেওয়ার আগে আপাতত আমাদের এখানকার কাজ সম্পন্ন। দেন হচ্ছে যে আমরা আদার্স যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো আমরা এখন করে নিব, ঠিক করে নিব। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের পেজ, মূল পেজটার উপর আমরা চলে আসলাম। মূল পেজটার উপর আসার পর আমরা তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের ফেসবুকে, আমাদের পেজের হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর আমরা এই যে এখান থেকে আমাদের পেজটা ওপেন করব এগেইন। ওপেন করার পর হচ্ছে যে আমরা এখান থেকে আরো কিছু সেটিংস চেঞ্জ করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো মনোযোগ সহকারে দেখবেন। এখানে বলা হচ্ছে কমপ্লিট ইউর পেজ টু গ্রো ইউর অডিয়েন্স। এই এই জিনিসটা হচ্ছে আপনার কমপ্লিট করতে হবে। এটা কিভাবে কমপ্লিট করবেন সেই জিনিসটা একটু দেখাচ্ছি, সেই বিষয়টা বিস্তারিত দেখবেন। এখানে হচ্ছে যে বিজনেস আওয়ার নট অ্যাভেলেবেল। দেন হচ্ছে আপনার মাস্ট বি প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো আপলোড করতে হবে। দেন এটা আমি ওইদিকে আমি পরের দিকে যাচ্ছি। আপনার ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, ইনভাইট ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে ইনভাইট ইনভাইট করে ফ্রেন্ডদেরকে জানাতে বলতেছে যে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করছেন। এটা ওয়েলকাম পিপল টু ইউর পেজ, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আপনি এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট তৈরি করতে পারেন। দেন হচ্ছে আমি ওইটা এখন করতেছি না, ওইটা আমি পরে করব। সো ভিউয়ার্স এখানে আরো কিছু সেটিংস আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনার কমপ্লিট করতে হবে। এখানে মেনুতে আসার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাই। সো ভিউয়ার্স পেজটা ক্রিয়েট করার পর এখানে বলা হচ্ছে যে আপনার মাস্ট বি 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা 10টা ফ্রেন্ডকে আপনি ইনভাইট করে দিবেন সিম্পলি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে হ্যাঁ এখানে আমরা যদি দেখি একটু ইনভাইট ইনভাইট 10 অর মোর ফ্রেন্ডস, 10 এর অধিকে আপনি কিন্তু ইনভাইট করতে পারেন। তো এখান থেকে যদি আপনি সিম্পলি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে যাবে। আমি এখন ইনভাইট করব না, যেহেতু আমি এখনো আমার কাজটা সম্পন্ন করিনি, আমি এটাকে স্কিপ করে গেলাম। আমি এটাকেও স্কিপ করে যাব। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এগুলা স্কিপ করতেছি। সো দেখতেছেন আমি সবগুলা কিন্তু স্কিপ করে যাচ্ছি এখান থেকে। দেন হচ্ছে আমি এটাও স্কিপ করলাম। আমি এটাও স্কিপ করলাম, এটাও। দেন হচ্ছে যে আমি প্রথম একটা পেজ সম্পন্ন করার জন্য আমি সবকিছু কিন্তু স্কিপ করে গেলাম। স্কিপ করে যাওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু এখন হচ্ছে যে আপনার আমি স্টেপ 11তে আছি, কমপ্লিট 13টা কমপ্লিট করতে হবে। এটাও আমি স্কিপ করলাম, এটাও স্কিপ করলাম। দেন হচ্ছে যে আমার পেজটা এখন কিন্তু কমপ্লিট। সো এখন যদি আমরা একটু দেখি এডিট পেজ ইনফরমেশন পিপলস, দেখতেছেন 30 অফ 30 স্টেপ কমপ্লিট। এখানে কিন্তু 30 অফ 30 স্টেপ কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার আর হচ্ছে যে আমাদের ব্যানারটা অ্যাড করতে হবে, এটা মাস্ট বি করতে হবে। সো ভিউয়ার্স এখন এখন হচ্ছে যে আমাদের পেজটা কিন্তু আপাতত মোটামুটি একটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা এখানে একটা সিম্পলি আমাদের একটা প্রোফাইল পিকচার, দেন হচ্ছে একটা কভার পিকচার অ্যাড করে দিব।
এড করে দেওয়ার পরে বাকি কাজগুলো আমরা করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমরা সর্বপ্রথম এখান থেকে একটা কভার পিকচার আর হচ্ছে যে একটা প্রোফাইল পিকচারটা আমরা আগে থেকে সিলেক্ট করে রাখবো, কোনটা আমরা ইউজ করব সেই বিষয়টা। তো আমরা সেটা দেওয়ার পরে দেন হচ্ছে যে এরপর হচ্ছে আমাদের সেটিংস এন্ড প্রিভাইসিতে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো দেখে নেবেন। সো সেটিংসটা ওপেন হচ্ছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে সর্বশেষ এই বিষয়টা দেখার পরে ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ করব। এরপর হচ্ছে যে আপনার মোবাইল থেকে কিভাবে করতে হয় সেই বিষয়টা সিম্পলি বুঝিয়ে দেব। দেন হচ্ছে এখানে আপনার একটা অবশ্যই ইউজার নেম দিতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার পেজটা রিচ হবে। তো আমি তার জন্য দিয়ে দিলাম, দেখি আমার নাম দিয়ে ট্রাই করে দেখি। আমি আমার নাম দিয়ে ট্রাই করে দেখতেছি, দেখি হয় কিনা। হ্যাঁ, আমার নাম দিয়ে সেম আমার নাম দিয়ে কিন্তু ইউজার নেমটা চলে আসলো। দেন হচ্ছে আপনার নাম দিয়ে হয়তো নাও আসতে পারে। যদি না আসে তাহলে আগে পরে 1 বা 2 এরকম একটা কিছু সংখ্যা ইউজ করবেন। মাঝখানে কিন্তু কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নেবে না। দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এখন কাজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ। এখানে হচ্ছে যে আপনার এই পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ডটা চাচ্ছে, সেটা আপনার এখানে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে যে আমি প্রোভাইড করার পরে ফিরে আসতেছি। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ফেসবুকের ইউজার নেমটা চেঞ্জ করা হয়ে গেল। আমাদের ফেসবুক পেজের যে ইউজার নেমটা সেটা কিন্তু আমাদের অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। এখন হচ্ছে যে ভিউয়ার্স, আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ। আমরা প্রোফাইল পিকচার আর হচ্ছে যে কভার পিকচারটা আপলোড করে দিলে আমাদের পেজটা কিন্তু পোস্ট করার জন্য একদম সম্পূর্ণ রেডি। ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে দেখবো হচ্ছে আমাদের মোবাইল থেকে আমরা কিভাবে কাজটা, সেম কাজটা আমরা মোবাইল থেকে করব সেই বিষয়টা দেখবো। তার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের মেইন ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলি কিভাবে করবেন কাজটা। তো তার জন্য আমরা চলে আসলাম আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজে আসার পর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের মোবাইলে কিন্তু দেখবো যে উম, আমি হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমি সরাসরি হোম পেজে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। সো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যারা মোবাইল স্ক্রিনে আছি তারা আমরা হচ্ছে এখানে একটা থ্রি ডট একটা মেনু দেখতে পারবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর হচ্ছে যে আমাদের সেম এই বিষয়গুলো চলে আসবে। আমরা সেম ভাবে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেন হচ্ছে যে আমরা আহ, আপনার একটা নতুন পেজ যেভাবে খুলতে হয় সেম প্রসেসগুলো কিন্তু আপনি ওইখানে পেয়ে যাবেন। আরো যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনার বোঝার সুবিধার্থে আমি একটা স্ক্রিনশট প্রোভাইড করতেছি। আপনারা স্ক্রিনশটের মধ্যে দেখতেছেন, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোথায় ক্লিক করতে হবে। ওইটা কিন্তু একটা মার্ক করা আছে। আপনি সিম্বলি ওইখানে ক্লিক করার পর আপনি সেম এই জায়গার মধ্যে চলে আসতে পারবেন। আপনি এই জায়গার মধ্যে এসে বাকি প্রসেসগুলো কিন্তু আপনি নিজেই সম্পন্ন করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি লং করব না, লেন্দি করব না, একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি এতক্ষণ পর্যন্ত যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।